আমার এই কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তারপরেও কথাটা আমি বলবো। কথাটা আমি বাস্তব কথাই বলবো, আর আমি বাস্তব কথা বলতে সবসময় পছন্দ করি। কোনো বিদেশি ভাই বা যারা ব্যবসা করেন বা চাকরি করেন, বাইরে থাকেন, তাদের কথা বলছি। তারা দেখেন কত কষ্ট করে টাকা রোজগার করে বাড়িতে পাঠান। এই বাড়িতে যে টাকাগুলো পাঠান, এই টাকাগুলো আপনার বউ কখনো কি কোনো বাজে খরচ করেছে? কখনো কি আপনার বউ আপনার শালা শালি বা শ্বশুরবাড়ি কারোর জন্য কোনো চাকরির জন্য বা বিষয়াদি কেনার জন্য আপনার বউ কি দিয়েছে? লক্ষ লক্ষ টাকা কি আপনার বউ আপনার শ্বশুরবাড়ি দিয়েছে? না ভাই, কখনো দেয়নি। কারণ আপনার বউটা সবসময় আপনার উন্নতি চায়, আপনি কিভাবে ডেভেলপ হতে পারবেন সেই চিন্তা ভাবনাটাই করে। আর আপনার বউ যেটুক করে, বুঝবেন যে আপনার জন্য হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, অথবা সম্পত্তি রেখেছে, না হয় একটা বাড়ি করেছে, না হয় আপনার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য টাকা খরচ করেছে। তার ব্যতিরেকে কিন্তু সে কিছুই করে না। সে ভালো একটা শাড়ি, ভালো একটা গহনা আপনার বিনা অনুমতিতে কিনবে না। কারণ আপনার বউটা আপনার কষ্ট বোঝে যে আমার স্বামীটা কত কষ্ট করছে, আমার স্বামীটা আমাদের জন্য, আমার জন্য কত কষ্ট করছে। তাই সে কখনো ভালো একটা খাবারও মুখে দিতে পারে না। আপনাকে ছাড়া আপনার বউ ভালো একটা খাবার মুখে দিতে পারে না। আপনি হয়তো বলবেন যে একটা গল্প, কিন্তু না, গল্প না, একটা বাস্তব। আপনি দেখেন 95% বউ তার স্বামীকে ছাড়া ভালো খেতে পারে না, ভালো কোথাও ঘুরতে পারে না, ভালো একটা শাড়ি কিনতে পারে না, কিচ্ছুই করতে পারে না। মনে হয় তার কষ্ট হয় তার স্বামীর জন্য। তাই আর আপনার মা বাবা, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দেখেন আপনার মা বাবার কাছে, আপনার মা বাবার কথা বলছি, আপনি কিন্তু রাগ করবেন না। লক্ষ লক্ষ টাকা দিলেও আপনি যখন ওই প্রবাস থেকে চলে আসবেন বা চাকরি থেকে রিটায়ার করবেন, বা যখন আপনার সংসারটা আপনাকে বুঝিয়ে দিতে যাবে আপনার মা বাবা, তখন বলবে যে এই যে দেখ, তোর টাকা পয়সা কিছুই নাই, এই টাকা দিয়ে তোর বোনকে বিয়ে দিচ্ছি, এই টাকা দিয়ে তোর বাবার অসুখ হয়েছিল সেজন্য খরচ করেছি, এটা আমার জন্য খরচ করেছি, এটা তোর ভাইয়ের জন্য, এটা তোর বোনের জন্য। এই দেখবেন যে বড় একটা লিস্ট ধরায় দিছে আপনার হাতে। আর শেষে আপনি যে এত কষ্টটা করলেন, আপনার আয় রোজগার যা করলেন, আপনি শূন্য পেয়ে গেলেন। আপনার মা বাবা আপনাকে হিসাবের খাতায় মিলিয়ে একটা শূন্য রেখে দিল। হয়তো আপনারা আমাকে অনেক কিছু বলতে পারেন, মা বাবার কথা বলেছি তাই, আপনারা কিন্তু মিলাই দেখবেন যে মা বাবা আপনাদের জন্য কি করে আর আপনার বউ আপনার জন্য কি করে। তাই প্রবাসী ভাইদের বা যারা বাইরে ব্যবসা বাণিজ্য চাকরি করেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভাই প্লিজ কিছু না হলেও আপনার বউকে বিশ্বাস করে আপনার বউকে কিছু টাকা পয়সা দেন। আপনার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খোলেন, আপনার বউকে কিছুটা হলে দেন। এটা কিন্তু আপনি ভবিষ্যতে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। আপনার বউ কিন্তু আপনার কষ্টের টাকা বিনা প্রয়োজনে খরচ করবে না, তার মনটা একটি বার হলেও কেঁদে উঠবে। তাই কথাটা মিলিয়ে দেখবেন যে আপনার বউ কী করেছে আর আপনার মা বাবা আপনার জন্য কী করেছে। তাই আপনার বউকে কিছুটা হলেও ভালোবাসেন আর কিছু টাকা দেন।